আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, এখনো পর্যন্ত আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের ওয়েলসের এটা হচ্ছে 3 নম্বর দিন, আর 3 নম্বর দিনে আমরা আশেপাশে যে জায়গাগুলো আছে দুপুরের পরে বের হচ্ছি। সো এই তো, আর আমি আজকে রেডি হয়েছি, আমার পুরো পরিবার মিলে আমরা আজকে কিন্তু এই নীল আর সাদার ভিতরেই থাকবো। এটা হচ্ছে আমাদের বাসার পিছনের ভিউ, কটেজের পিছনের ভিউ। সো আমরা খুব বেশি এক্সাইটেড এখন যেখানে যাচ্ছি, যে দেখি ঘোরা, মেমোরি ক্রিয়েট করা, এটা হচ্ছে আমার মনে হয় সবার জীবনেই দরকার। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা আমরা আমাদের এটা ওয়েলসের কয় নম্বর দিন? 3 নম্বর, 3 নম্বর দিন। আমরা 3 নম্বর দিনে খুব রিল্যাক্স করে সেজে গুজে খেয়ে দিয়ে বের হচ্ছি, সব এলোমেলো, বাট বাসায় এসে আমাদের গোছানো হবে। আজকে আমাদের দোস্ত আমাদের রান্না করে খাওয়াবে বাসায় আসার পরে। আচ্ছা তাকে মাংসটা তো বের করে রেখে যেতে হবে ওই সিঙ্কে, ফ্রিজ থেকে মুরগির মাংসটা ওই ফ্রিজের ডিপে। হিবা রেডি? হি লুকস প্রিটি। আয়াত ডান? ওগুলো মানে ওয়াশ করা বাবা নাকি না? ওখানে রাখো, এখানে রাখো, বাইরে রাখো। হ্যাঁ রেখে দাও। সকালে ঘুম থেকে উঠে এখানে আসলেই পুরা এই জায়গাটা দেখলে মন ভালো হয়ে যায়। এক কাপ চা নিয়ে এসে এখানে বসে বসে খাওয়া আর এই ভিউ দেখা। আমরা আমাদের কটেজ থেকে যখন বের হই তখন কিন্তু একদম পাহাড়ি যে সরু রাস্তাগুলো থাকে সেই রাস্তা দিয়ে যাই। আর প্রথম চান্সে আসলে আপনি মনে করেন গাল্লাই দিক দিয়ে কি গাড়ি যাবে, বা একটা গাড়ি যখন যায় আর একটা গাড়ি কিভাবে আমরা পাস দিব সবকিছু মিলে, বাট ম্যানেজ করা যায়, কারণ তারা সেভাবেই রাস্তাগুলো করছে, সেইভাবেই হয়েছে। পাহাড় কেটে কেটে ছোট ছোট সরু রাস্তা, মানে এটা তো কল্পনাও করা যায় না যে এত সরু ছোট রাস্তা দিয়ে একটা পুরো গাড়ি চলে যাবে বা 2টা গাড়ি আসবে যাবে, বাট হয়ে যাচ্ছে ম্যানেজ। আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি তো ভাবলাম একটু দাঁড়াই সুন্দর করে উপভোগ করে যাই। আমরা এত সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি, শুধু সামনে পাহাড় পাহাড় আর পাহাড়, রাস্তা এত উঁচু নিচু, ফোনও দেখেন শুধু উঁচু নিচু হচ্ছে, আর রাস্তার উপরে ভেড়া ঘুরে বেড়াচ্ছে। তারা আবার গাড়ির আওয়াজ শুনলে কিন্তু বুঝতে পারতেছে, পুর পুর করে দৌড় মারতেছে। আমরা কেমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি রে বাবা। এরকম সিনগুলো আমরা বেশিরভাগ হলিউড বলিউড মুভিতে দেখি। হ্যাঁ জায়গাটা তো সুন্দর, হলিউড বলিউড মুভিতে দেখি, তারপরে বিভিন্ন সিনারিতে দেখি যে এত সুন্দর। এখানে সুন্দর একটা লেকও আছে, চাইলে দাঁড়ানো যায় আর কি, দরকার নেই, মানুষের যেখানে দাঁড়ায়। এই পাহাড়টাকে পুরা মেঘে মানে আঁকড়াই ধরছে, এরকম একটা অবস্থা। ভিডিওতে আসলে অত বেশি সুন্দর বোঝা যায় না, কিন্তু আমরা যখন সামনাসামনি দেখি তখন কিন্তু বোঝাই যায়। হ্যাঁ হ্যাঁ এই যে দেখাচ্ছি, কখন যে কি হয় বলা যায় না। এই যে আমাদের ইফতি ভেজালের গাড়ি। ইফতি তুই একটা ভেজাল, তো ভেজালি তুই, তোর বাড়িতেই গাড়ি নিয়ে আসা উচিত ছিল না। এখন আমরা গাড়ি ঠিক করতে করতে, এটা এমন সুন্দর একটা জায়গায়, আমার প্রিয় ফুল হাইড্রেঞ্জা। এই পুরো রাস্তাটাতেই আসলে হচ্ছে হাইড্রেঞ্জা দিয়ে তারা রাস্তা ভরাই রাখছে, কিন্তু এত বেশি গরম পড়ার কারণে এবার হাইড্রেঞ্জা নাই। আর এখানে শুটিং চলছে, এই পাশে তারা শুটিং করছে। আর এখানে আমি আসলে এরকম একটা হাইড্রেঞ্জা চেয়েছিলাম, একটু অ্যান্টিক, মানে খুব বেশি এটারে কি বলে, উফ ভুলে গেলাম তো, দূরও মনে করতে পারতেছি না। আমার সোফাটা হচ্ছে ওফরে, এখন মানে পেটে আসতেছে, মুখে আসতেছে না। আচ্ছা পরে মনে পড়লে বলবো না, বাট আমার তো ওরকম একটা হাইড্রেঞ্জা এখন খুঁজতে হবে। এবছর হাইড্রেঞ্জা ভালো হয় নাই, কারণ রৌদ্রের কারণে। খুবই সুন্দরভাবে তারা একটা সুন্দর
গ্রাম তৈরি করছে। এটার কিছুটা দেখতে ইটালির একটা জায়গার মতো। তো ওয়েলস আসলে আপনারা এখানে যেতে হবে, যাবেন। গেট থেকে পুরা সুন্দর করে একটা গেট বানানো আছে, ঢোকা যাবে। আর এখানে আসলে কিন্তু অনেকটা টাইম আছে, যে টাইমের ভিতরে আসতে হবে, না হলে হচ্ছে সব বন্ধ হয়ে যাবে। আর এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে অনলাইনে কিন্তু টিকিট কেটে আসতে পারেন। আর এক একজন অ্যাডাল্টের 20 পাউন্ড করে। এখানে অনেক ধরনের অফার আছে, অনলাইনে দেখলে আপনারা অনেক সময় ফ্যামিলি বা আপনারা কয়জন মানুষ আসতেছেন সেই হিসাবে একটা অফার পেতে পারেন। কিন্তু ইচ আপনারা যদি এখানে এসে কাটেন তাহলে আপনাদেরকে 40 পাউন্ড করে, সরি, এক একজনের 20 পাউন্ড করে দিতে হবে। তো একটু জাস্ট ঘুরে দেখি, এটা একটা গ্রাম, সুন্দর মতন সাজাইছে, একটা ইটালি ভাইব আর কি, কালারফুল বাড়ি। আমরা টিকিট কেটে ভিতরে আসলাম। আর এখানের ভিউ হচ্ছে যে এই সাইড থেকে, যে এখানে সিঁড়ি টিড়ি আছে, নিচে যাবেন, সুন্দর মতন মানে বিচ উপভোগ করবেন, নিচে নামা যাবে, সবকিছু। সব সুন্দর মতন আমি আপনাদেরকে একটু দেখাই, পরে আমার একটা দুইটা একটু মেমোরি রাখার জন্য ছবি হয়ে যাবে। ইটালির একটা ভিলেজ। সুন্দর, পুরা কালারফুল। সুন্দর। এখানে দাঁড়ালে তো মাথা ঘুরে। আই থিঙ্ক নিচে নেমে ওইদিকে যাওয়া যাবে, ওই দিক থেকে ঘুরে ঘুরে এসে তারপর এখানে। এখন কিন্তু আস্তে আস্তে ভাটা পড়তেছে আর কি, জোয়ার শেষ, ভাটা। এই জন্য মনে হচ্ছে কি ওখানে হাঁটলেই হাঁটা যাবে, কিন্তু আসলে না, ওখানে যাওয়ার পর কিন্তু আমি ডুবে যাব মাটির নিচে, বালুর নিচে। আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি। আজকাল আসলে অনলাইন যে শুধুমাত্র বাজে কাজে ব্যবহার হয় তা না, ভালো কাজেও ব্যবহার হয়। যেমন আমরা অনেক সুন্দর সুন্দর জায়গার মানে ডিটেলস পাই, সেই জায়গাটা দেখার আগ্রহ জাগে। সো এই জায়গাটার আমরা অনেক ভিডিও দেখছি, ভিডিও দেখে দেখে পরে ভাবলাম যে না ঠিক আছে, ওয়েলস যেহেতু এসেছি আমরা যাই। আমাদের কটেজ থেকে এই জায়গাটা কিন্তু 1 ঘন্টা 10 মিনিটের দূরত্বে, তারপর আমরা এসেছি। এবং আমার কাছে মনে হয় 20 পাউন্ড দিয়েও যদি আপনি আসেন, জায়গাটা কিন্তু দেখার মতো, মানে আপনার পুরো 20 পাউন্ড উসুল হয়ে যাবে, 30 পাউন্ড উসুল হয়ে যাবে। কারণ এটা পুরো একদম ভিক্টোরিয়া, মানে একদম ওই লেভেলে একটা ভিক্টোরিয়া একটা ফিল দেয়। আর জায়গাটা খুব বেশি সুন্দর। আমার সব থেকে বেশি ভালো লাগছে একদম মিডিলে, একদম মাঝখানে যে তারা দাবা খেলার যে জায়গাটা রাখছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, বাট আমিও নিচে যাই। আর সব থেকে বেশি ভালো লাগছে যে আমি ফুল পছন্দ করি, পুরো ফুলময়, একদম হাইড্রেঞ্জা দিয়ে ভরে গেছে। সো আমরা এক এক করে নিচে যাই, পুরোটা একটু দেখানোর চেষ্টা করি। 6:30 এটা বন্ধ হয়ে যাবে, 5:30 তাদের সব বন্ধ, মানে খাবারের যে দোকানপাট আছে বা ভিতরে কিন্তু ছোটো ছোটো ক্যাফের মতন আছে, এগুলো 5:30 বন্ধ হয়ে যায়। 6:30 পুরো ভিলাটাই বন্ধ হয়ে যাবে। সো আমাদের হাতে সময় কম, আমরা পুরোটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর মানে চেষ্টা করব। এর ভিতরে কিন্তু ছোট ছোট কটেজ বা হোটেল মতন আছে।
কেউ চাইলে সেটা রেন্ট নিয়েও আসতে পারবেন। সো আপনারা এর ভিতরেই থাকতে পারবেন, এই ভিউটা এনজয় করতে পারবেন। পাশেই হচ্ছে বিচ আছে, সেটাও এনজয় করতে পারবেন। বিচটা অনেক সুন্দর, ওখানে বসে বিচ, ওখানে বসার জায়গাটাও সুন্দর করছে, চা কফি নিয়ে অনেকে ওখানে বসে সব ভিউটা এনজয় করছে। আমরা চিন্তা করছি একসময় যখন বুড়াবুড়ি হয়ে যাবো আমরা এরকম একটা কোনো দূর দূরান্তে এরকম একটা কটেজ নিয়ে বা এরকম একটা ঘর নিয়ে সুন্দর মতন থেকে যাব, কোনো প্যারা নাই। শুধু চা কফি খাবো, ঝগড়া করবো, কেউ কারোর কথা বুঝবো না, কেউ কানে শুনবো না, কেউ কথা বলতে পারবো না, বাট তারপর ঝগড়া করে যাবো। জায়গাটা অনেক সুন্দর না? মাশাআল্লাহ খুবই সুন্দর। এখন আমি দাবা খেলতে যাব। এই জায়গাটা দেখলে আমার আয়াত বেশি খুশি হয়ে যেত, কারণ আয়াত দাবার উপর একদম পুরো অবসেসড যেটাকে বলা যায় সেটা। আর দাবার কোর্টের ওই পারে কি আছে দেখো, দাবার কোর্টের ওই পারে সুন্দর একটা হালকা মানে প্লাস্টিকের, এটা তো মাথায় উঠে গেছে। আচ্ছা, দাবার কোর্টের এই পারে সুন্দর হাইড্রেঞ্জা এবং বিভিন্ন ফ্লাওয়ার্স দিয়ে একটা ফাউন্টেনও আছে, তাই না? হ্যাঁ, হাইড্রেঞ্জার মাঝখানে দাঁড়াও। আমার যদি এটাও এক ধরনের হাইড্রেঞ্জা, এটাও হাইড্রেঞ্জা, বাট এটা বড় হয়। আর আমার যদি সেরকম বিগ ওপেন গার্ডেন থাকতো ফ্রন্টে বা ব্যাকে, আমি ডেফিনেটলি এটা একটা লাগাতাম, অনেকই সুন্দর। সো এখানে আসলে হেঁটে ঘুরে দেখার জন্য 2-3 ঘন্টা সময় নিয়ে আসলে সুন্দর হতো। দুই পাশে সুন্দর ফুল লাগাইছে, মানে জায়গাটা এক্সোটিক আর কি। এখানে কিছু মূর্তি আছে এই আর কি। আর এই পাশটাতে হেঁটে ঘুরে দেখার মতো, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, ন্যাচারাল। ওখানে আরেকটা মূর্তি আছে, এই যে। এই যে এদিকে শপ আছে, মানুষ শপিস বিক্রি করে। এদিকে উপরে পাহাড়ে ওঠা যায় মনে হয়, এদিকে উপরে উঠা যাবে না। এখানে বসার জায়গা ক্যাফের জন্য। আর এই পাশটাতে হেঁটে আমরা যে দিক থেকে আসছি, আমরা তো নেমে গেলাম ওই দিক দিয়ে, নিচে দিয়ে হেঁটে আসা। এখানে গেট, এখানে হলো কারো ক্যাফে ট্যাফে। আচ্ছা, ওই দিক থেকে আমরা হেঁটে আসছিলাম। সো এই দিক দিয়ে যাই। আচ্ছা, এখানে ক্যাফে, খাওয়ার রেস্টুরেন্ট জায়গা। এখানে হাইড্রেঞ্জা ফুলটাকে অনেক প্রায়োরিটি দিছে, অনেক হাইড্রেঞ্জা গাছ। ক্যাফে শপ, উঠে হেঁটে ওই দিক দিয়েও যাওয়া যেতে পারে। অনেক সুন্দর জায়গা আছে, মানে হেঁটে ঘুরে দেখার মতো সুন্দর একটা জায়গা। এটা ইয়ের মতো না আর কি, একবারে ট্র্যাডিশনাল ইংলিশ না, এখানে একটু কম্বিনেশন। আচ্ছা, এদিক দিয়ে নামলে সি বিচ দেখা যাবে, দেখা যাচ্ছেও। এই জন্যই এখানে টিকিট করে আসতে হয়। অনেকেই আছে ঘুরে ঘুরে দেখছে। আমি একটু নিচের দিকে নামতেছি, দেখে আসি এখানে এখানে তো অনেক দূর হাঁটা যাবে, একবারে সমুদ্রের পাড়ে পর্যন্ত যাওয়া যাবে। বাবা কি সুন্দর! এখানে আবার পুল আছে, এখানে মনে হয় হোটেল বা কিছুর জন্য এরা প্রাইভেট পুল বানায় রাখছে। একবারে সমুদ্রের পাড়ে বেশ জায়গা ঘোরার আছে, বাট আই ডোন্ট থিঙ্ক আমরা পুরাটা ঘুরে শেষ করতে পারবো।
এই যে এই পাশে সমুদ্র, সেদিক দিয়ে তো মানুষ নামেও। ওই যে একটা পুল দেখছি, এদিকে একদম সমুদ্রের পাড়ে নামা যায়। আর এদের অনেক পুরনো একটা চার্চ আছে এখানে, যেটাকে বাংলায় গির্জাও বলতে পারেন। এগুলো সব পাহাড় কেটেই বানানো, পাহাড়ের মাঝখানে মাঝখানে। এই যে এই পাথরগুলা কিন্তু পাহাড়ের, কেটে 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 বছর পর বছর, জনমের পর জনম এগুলো চেঞ্জ হয়েছে। আমি ঘুরে ফিরে আগে যাই, চলে আসছি, দেখি আর ওরা দিশা কোন দিকে ঘুরতে যাইতে চায় সেটা খেয়াল করবো। এটা আসলে অনেক বেশি সুন্দর। আর আজকে জেনে গেলাম আসলে আমাদের হঠাৎ করে হলিডে প্ল্যান হয়ে যাতে মরক্কোতে, ওয়েলসের জন্য অত বেশি কোনো ঘাটাঘাটি করি নাই যে কোথায় কি আছে না আছে। আর এখানে রেসিডেন্ট যারা আছে বা যারা হোটেল বুকিং দিয়ে আসছে তাদের জন্য আলাদা আলাদা সার্ভিসের ব্যবস্থা আছে পুরোটা ঘোরায় দেখানোর জন্য। ওই কারগুলোর নাম কি জানো, ট্রাভেল সামথিং, ওইটা আছে। এরপরে হচ্ছে সুইমিং পুলও আছে, বিচের পাড়ে একদম একটা সুইমিং পুল আছে, এখানে পাব আছে, রেস্টুরেন্ট আছে। আমি একটু নিচে যে দেখলাম কি আসলে তাদের এদিক দিয়ে যাও না, এই গাড়িগুলো, এই গাড়িগুলোতে পিপল ক্যারিয়ার মনে হয়। হ্যাঁ, তুমি তো সমুদ্রের দিকে নামতেছো, তো এরকম তো সিঁড়ি হবেই, ওঠার সময় কিন্তু খবর আছে। এই দেখো ওয়েলসের একটা ড্রাগনের সাইন দেওয়া আছে এখানে। মনে হচ্ছে ওই তো সুন্দর। এখানে আসলে স্যান্ডি বিচ, ওই যে মাঝখানে চর পড়ছে। এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যে ওই যে ওইটার ভিতর দিয়ে যে ওই পাশে উঠা যায় মেন গেটে, সাইড দিয়ে ভিতর দিয়ে হেঁটে ওখান থেকে ওই যে ওইখান দিয়ে হেঁটে। তা তো যাই। আর ওই পাশে কত দূর যাওয়া যাবে, তাও তো মেলা জায়গা যাওয়া যাবে অনেক, মানে এটা অনেক বড়, অনেক বড়। মানুষ সারাদিনের জন্য আসে, অনেক বড় একটা সুন্দর একটা জায়গা। আপনাদেরকে এখন একদম অন্দরমহল দিয়ে কোথায় নিয়ে যাবো যা শুধু দেখেন। চলে আসুন, চলে আসুন। সুন্দর জীবন তো এখানেই সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনারা ওয়েলসে আসার পরে ইটালিয়ান ভিলেজে কেউ যদি আসতে চান অবশ্যই সারা দিনের জন্য আসবেন। এটা অনেক 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 সুন্দর একটা জায়গা, ছবি তোলার জন্য পারফেক্ট, ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য পারফেক্ট, সব কিছু মিলে খুবই সুন্দর। আর এটা অনেক 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 বড়, আপনাদেরকে দেখাই আমি এটা। কারণ আপনি যদি এই পুরাটা এনজয় করতে চান, নেচার দেখতে চান, আপনারা যদি বিচ দেখতে চান, সো এটা হচ্ছে বিচ সাইড। এটা হচ্ছে পুরা ফরেস্ট জুড়ে, জায়গায় 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 সুন্দর। আপনাকে এই দিক দিয়ে গাড়িতে ঘোরাবে শুধুমাত্র যারা রেসিডেন্টস বা প্রাইভেট মানে রিসোর্টে আসছে, হলিডে বুকিং দিয়ে আসছে, তাদের জন্যই কিন্তু গাড়ির ব্যবস্থা আছে। তাছাড়া আপনি হেঁটে দেখতে পারবেন। এটা হচ্ছে মেন যে ভিলেজটা, এটা হচ্ছে মেন ভিলেজ। এই যে দিক থেকে এসে এটা হচ্ছে মেন যে ভিলেজ, পরে এদিক দিয়ে এরকম করে। সো এই পুরাটা জুড়ে আপনারা কিন্তু যেতে পারবেন, যে ব্লু যেই সাইডটা দেওয়া আছে এইটা। আর ওইগুলো শুধুমাত্র রেসিডেন্টস যারা, তাদেরকে গাড়িতে করে ঘোরায় পুরাটা দেখাবে। সো এটা অনেক বড়, আপনারা পুরোটা দেখতে চাইলে সারা দিনের জন্য আসতে হবে। বাট তারপর আলহামদুলিল্লাহ আমরা 1-1.5 ঘন্টার জন্য সম্পূর্ণটা কভার করেছি। ভালো লেগেছে জায়গাটা, আসলেই খুব ভালো লেগেছে। আপনাদেরকে আমি বলবো আপনারা আসবেন, এসে দেখবেন, তখন আপনাদের কাছেও ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন যে না দিশা বা দিশা আপু আপনি বলেছিলেন জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আর আপনাদের ইব্রাহিম ভাই তো বরাবরের মতন আমার গাত্তিকুট্টা। হলিডে ছেলেদের হলিডে এমনই হয়, ছেলেরা হলিডে করে। হ্যাঁ হ্যাঁ সেটাই।
আমরা এখন বের হয়ে যাচ্ছি, তবে আমরা এখন যাব হলো একটা বিচে, যেটা আমাদের অনেক বেশি পছন্দ। ওয়েলস মানে কিন্তু এই বিচে আসতেই হবে, ব্ল্যাক রক স্যান্ডস। এই বিচটা খুবই সুন্দর, আপনারা অবশ্যই ওয়েলস আসলে যাবেন। আমরা এখন ওইখানে যাচ্ছি। আমরা চলে এসেছি। আহিল কিন্তু চিনে গেছে যে আমরা এখানে কোথায় কোন সময় আসছিলাম। ইউ রিমেম্বার আমরা একটা কেক কাটছিলাম? আহিল ওটাই বলছে, ইয়েস। আর আমরা যে এটার ভিতরে এখানে এর ভিতরে ঢুকছিলাম, কি বলে, কেভের ভিতরে ঢুকছিলাম। এখানে আপনারা চাইলে, যখন আমি বলে দেই সিক্রেট ব্যাপার, সেটা হচ্ছে যে ভিজিটে যাওয়ার পরে যদি ড্রেস চেঞ্জ করার কোনো প্রবলেম হয়, আপনারা কিন্তু কেভের ভিতরে ঢুকে ড্রেসটা চেঞ্জ করে ফেলতে পারবেন, বিকজ এর ভিতরে বেশ ইয়ে আছে, 2-3টা কেভ আছে। When is your birthday? Oh, it's on my birthday. 19th of August, I think. কোনো ছবি তুললে আগুন হইবে, আগুন। আরে বাপ। এই বিচটার স্পেশালিটি হলো একদম গাড়ি নিয়ে ড্রাইভ করে চলে আসা যায় একদম সাগরের পাড়ে। আমরা গাড়ি বালুর ভিতরে ড্রাইভ করে এখানে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা জায়গা। ওয়েলস এসে যদি আপনি এই জায়গায় না আসেন, তাহলে আপনি কিন্তু অর্ধেক সৌন্দর্য মিস করবেন, কারণ এটা অনেক 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 বেশি সুন্দর, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিন পার করেছি। আর ওয়েলসের আমার মোস্ট ফেভারিট জায়গার ভিতরে হলো এটা, ব্ল্যাক রক সেন্ট। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। তবে 8 o'clock তারা মনে হয়, আমার কাছে লাগে, জোয়ার ভাটার উপরে ডিপেন্ড করে, বাট 8 o'clock মেবি লাস্ট টাইম, যে আপনারা 8 o'clock পরে আর আসতে পারবেন না, বা এখানে থাকতেও দেয় না, সারাক্ষণ কিন্তু গার্ড ঘুরেই বেড়ায় এটা। আর আমরা যখন এসেছিলাম তখন 5 pound দিয়ে ভিতরে ঢুকতে হয়েছিল, এখন মানে বেশি লেট দেখে আর আমাদের টাকা দিয়ে ঢুকতে হয়নি। আমরা জাস্ট একটু ঘুরে টুরে, কারণ এখানে আসলে দেখার মতন ওরকম কিছু নেই বিচ, বাট সৌন্দর্যটা এত সুন্দর, অনেক সুন্দর। বাট আরো সুন্দর লাগতো যদি একটু রোদ থাকতো। হ্যাঁ হ্যাঁ। বাট আজকে মেঘলা এবং কালকের ওয়েদারও খারাপ, আমরা কালকে আসার কোনো সুযোগ নেই, এই জন্য আমরা আজকেই একটু এসে ঘুরে গেলাম জায়গাটা। আর এখানে কিন্তু আপনারা হচ্ছে বাথরুমও পেয়ে যাবেন, ওয়াশরুম, যেটা এই যে একদম এখান থেকে হেঁটে এসে এই যে এটা খুবই সুন্দর জায়গা। আমার তো খুবই পছন্দ। আমি তোমার এই জায়গার কথা আমি ভুলতেই পারি না। আমার কাছে মনে হয় যে আমি সারা দিনের জন্য আসবো, সারাদিন এখানে যদি থাকি সেটাও ভালো লাগবে। আপনারা চাইলে এর আশেপাশে কটেজ বুকিং নিতে পারেন, ক্যারাভেন নিতে পারেন, হোটেল নিতে পারেন। পরে যে তারা যেরকম হেঁটে হেঁটে আসতেছে, আপনারা এরকম হেঁটে হেঁটে চলে আসবেন এই জায়গা দেখার জন্য, এই আর কি। সো আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বিসমিল্লাহ বলে। ইনশাআল্লাহ আমাদের কটেজে যে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ আমাদেরকে সুপার পাওয়ার দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এত ঘোরাঘুরি করে। বাট এবার কিন্তু আমরা আসলে একটু কম দৌড়াদৌড়ি করতেছি না, দুপুরের পরে বের হই, আবার ইয়ে করি। তো আমরা অলরেডি রান্না করছি এখানে বরবটি ভাজি, নিজে এখানে বেগুন করতেছে, তারপরে ব্রোকলি ভর্তা করলাম, সাথে মুরগি রান্না হবে। তারপরে গোছগাছ করে আমরা শুধু আড্ডা আর আড্ডা।